কয়েকদিন যাবত একটু বৃষ্টি একটু ঠান্ডা মানে ওই ঝড়ের কারণে যে কয়েকদিন যাবত বৃষ্টি হলো ঠান্ডা হলো এর ভিতরে যেটা হয়েছে আমার গলাটা একটু বসে গেছিল। তো এই জন্য রং চা বানাইছিলাম। আমার তেমন রং চা পছন্দ না, কিন্তু আজকে কেন জানি খেতে ইচ্ছা করলো। তার সাথে একটা নয়নতারা এখানে দিয়ে দিয়েছিলাম কিছু ছবি তোলার জন্য, আর দেখতেও সুন্দর লাগতেছিল। কিন্তু যেটা হয়েছে জানো, নয়নতারার যে একটা ফুলের ফ্লেভার সেটা না আমার চায়ের সাথে মিলে গেছিলো। যাই হোক, আর এখানে আমি তোমাদের দেখাইতেছিলাম আমার পুঁইশাক গাছটা কত লম্বা হয়ে গেছে, নাগিনের মতো দেখা যাইতেছে। আর এখানে আমি এই যে রেডি হয়ে এখন ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, আর আসার সময় সে ঝালমুড়ি খাওয়ার বায়না ধরছে। তো ওদের স্কুলের সামনের আবার এই ঝালমুড়ি মানে এই মামার ঝালমুড়িটা অনেক বেশি মজা হয়, তো ওকেও কিনে দিছি আমিও কিনে দিছি। তোমরা অনেকে আমাকে মেসেজ করছো যে রাহেলকে কেন আমি ভিডিওতে দেখাই না। আসলে এটা তো আমার কাজের জায়গা, তো আমি চাই না যে আমার ছেলে এখানে মানে যুক্ত হোক, ওকে ডিস্টার্ব করে ওকে ভিডিওর মাঝখানে আনি, কারণ এটা আমার জায়গা, আমিই থাকি, তাই না? মাঝে মাঝে ওকে দেখতে পারবা। আর আজকে যেহেতু রাহিলের বাবা বাসায় ছিল না, আমার না রান্না করতে ইচ্ছা করে না। মাঝে মাঝেই আমার একটা ভীমরতি মানে আমার একটা রোগ আছে বলতে গেলে, মাঝে মাঝেই আমার রান্না বান্না করতে ইচ্ছা করে না, কিন্তু আমার ছেলের জন্য তো করতেই হয়। যাই হোক, আজকে ভাবলাম যে ঝটপট কী করা যায়। তো এখানে আমি দেখলাম ফ্রিজে ইলিশ মাছ ছিল, তো ইলিশ মাছটা আবার ডিমলা ইলিশ, তো ভাবলাম যে এটাকে একটু সরিষার তেলে ভাজা ভাজা করি। বেশি তেল দিয়ে ভাজলাম যেন এই তেলটা দিয়ে আবার ভাত মাখিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা। তার সাথে এই যে বেগুন ভাজা করলাম, ইলিশ মাছ ভাজা করবো আর বেগুন ভাজা করবো না তা কি কখনো হয় বলো? তো এই যে এখানে আমি বেগুন ভেজে নিলাম। তো আমার না যখনই আর কি রান্নাবান্না করতে ইচ্ছা করে না, তখনই আমি এরকম ফাঁকিবাজি রান্নাবান্না করি। আর ফাঁকিবাজি হলেও কিন্তু আজকের খাবারটা অনেক বেশি মজা ছিল। আর বেগুন ভাজা করার আগে সব সময় আমি কেটে তারপর লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে তারপর বেগুনটা ভাজি, এতে করে মশলাটাও ভিতরে ঢুকে প্রপার, আর তেলের পরিমাণটাও একটু কম লাগে। তো তোমরা যারা জানো না তারা অ্যাপ্লাই করবা। আমার মনে হয় যে কম বেশি সবাই জানে এই ব্যাপারটা। আমি আসলে না অনেক কিছুই জানতাম না, আমিও এরকম দেখা যায় নেটে মানে ফেসবুক ইউটিউব দেখে দেখে অনেক রান্নাবান্নার অনেক টিপস মানে শিখছি। এটা এক ধরনের বড় উপকার আমাদের জন্য বলতে গেলে। তার সাথে একটু পেঁয়াজ মরিচ মাখা বানিয়ে নিয়েছিলাম, মানে করবো না ভেবে, কিন্তু আজকে অনেক কিছুই করে ফেলছি। আর আজকের খাবারটা অনেক অনেক বেশি মজা ছিল। আমি ভাবি নাই যে এত মজার খাবার আমার কপালে আজকে জুটবে, কারণ আমি আশাই করি নাই যে আমি রান্না করবো না। আমি ভাবছিলাম ইলিশ মাছ ভাজবো আর ভাত খাবো। যাই হোক, আর এই যে সন্ধ্যার নাস্তায় হাজব্যান্ড যখন অফিস থেকে আসে কিছু না কিছু নিয়ে আসবে। আজকে ছেলে বায়না ধরছিল যে চিকেন চাপ খাবে, তো ওর জন্য এই যে চিকেন চাপ আর পরোটা নিয়ে আসছে। তো এখন নাস্তা করতেছি, আর চিকেন চাপ দিয়ে এরকম গরম গরম পরোটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছো সবাই কিন্তু কমেন্ট করে জানাবা। আর একটা কথা হলো কি, তোমরা অনেকে আমার ভিডিও দেখে চলে যাও কিন্তু পেজ একটা ফলো দাও না। প্লিজ আমার পেজ একটা ফলো দিয়ে যেও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।